স্বাগতম জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এবারের আপডেট। সর্বশেষ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন বাংলাভিউর পর্দায়। আপনার ভালো লাগা, খারাপ লাগা বা যে কোনো ধরনের পরামর্শ জানিয়ে দিন মন্তব্যের মাধ্যমে। এবং আপনি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি খবরে। সিলেটের কানাইঘাটে বৃহস্পতিবার 6 এপ্রিল সুরমা নদীতে তলিয়ে যাওয়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে এবং বসত ঘর থেকে 6 সন্তানের জননী আরেক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। জানা যায় কানাইঘাট উপজেলার ছিঙ্গাবাড়ি ইউনিয়নের নারায়ণ আকভোজ গ্রামে 6 সন্তানের জননী মাসুদা বেগম গলায় অরণ্য পেঁচানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়েছে এবং থানা পুলিশ গিয়ে তার বসত ঘর থেকে লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ইফতারের আনুমানিক আধা ঘন্টা আগে উপজেলার নারায়ণ গ্রামের ইসলাম উদ্দিনের স্ত্রী মাসুদা বেগমের ওড়না পেঁচানো লাশ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ রাত 8টার দিকে এসে ঘটনাস্থলে আসে এবং মাসুদার ঝুলন্ত লাশ রান্নাঘরের দিক থেকে উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদা বেগমের 4 ছেলে এবং 2 মেয়ে রয়েছে। তার স্বামী ইসলাম উদ্দিন কৃষিকাজ করেন এবং মাসুদা বেগমের সাথে স্বামীর পারিবারিক ঝগড়াঝাটি প্রায়ই লেগে থাকতো। প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা ভাবছে এবং ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। অপরদিকে কানাইঘাটের সুরমা নদীতে গরু পার করার সময় পানিতে ডুবে নিখোঁজ হন আব্দুর রহমান নামের এক বৃদ্ধ এবং তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবার সকাল 9টার দিকে দিঘির পাড় পূর্ব ইউপির তর্পণনগর গ্রামের বাসিন্দা আব্দুর রব নামের ওই বৃদ্ধ গরু পার করতে গিয়ে নদীতে তলিয়ে যান এবং অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের লোকও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা খোঁজাখুঁজি করে লাশ না পেয়ে ফিরে যায়। এক পর্যায়ে বিকেল 4টার দিকে স্থানীয় নক্তিপাড়া গ্রাম সংলগ্ন সুরমা নদীর পাড়ে বৃদ্ধের লাশটি ভেসে ওঠে। পরে কানাইঘাট থানা পুলিশ গিয়ে আব্দুর রহমানের লাশ উদ্ধার করে। এদিকে শাহিদগাঁয় সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশার দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক যাত্রী। ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত ওই সিএনজির যাত্রীকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করিয়েছেন। আহত সিএনজি অটোরিকশা যাত্রীর নাম হোসেন আহমদ এবং তার বয়স 35। তিনি সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকার মুহিবুর রহমানের ছেলে। শুক্রবার সকাল 11টার দিকে সিলেট নগরীর শাহিদ গাস্ত পয়েন্টে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, জৈন্তাপুর থেকে তিনি অটোরিকশা যোগে শাহিদগার দিকে আসছিলেন এবং সিএনজি অটোরিকশা থেকে যাত্রী নামার সময় একটি পিকআপ বিপরীত দিক থেকে এসে তাকে ধাক্কা দেয় এবং এতে তিনি গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা আপডেট। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট সবার আগে পেতে যুক্ত থাকুন বাংলাভিউর সঙ্গে।